শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 6:30, আমি 6টা বাজে উঠেছি আর আধা ঘন্টা এভাবে বসেই আছি, কারণ ঠান্ডার দিনে কম্বলের কী বলো, কম্বল থেকে আর উঠতে ইচ্ছা করে না, তো এইভাবে দেখো আমি বসে আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি এই যে রাত্রে পেনি গেথে কিন্তু ঘুমিয়ে থাকি, তো এখন খুলি আস্তে আস্তে। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। দেখো চুলগুলো আমার, দেখতে পাচ্ছ, বেনে কাটলে ভালো হয়, চুলগুলো খুব সুন্দর হয়ে থাকে, টাক 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 হয়ে থাকে, ভালো লাগে। আমি কিন্তু উঠে পড়লাম, আমার তো একদমই আজকে উঠতে ইচ্ছে করছিল না, অনেক অনেক ঠান্ডা লাগছে। তো ভাবছিলাম যে না, আর একটু যদি বসে থাকতে পারতাম, ওই বসে বসে আর কি তপস্যা করি, তপস্যা করতে তো আমার অনেক ভালো লাগে, কারণ ঠান্ডার মধ্যে কম্বলের নিচে তপস্যা করার মজাই আলাদা, তাই না? ওইভাবে আমি বসে থাকবো। আমার ছেলেকে ডেকে দিয়েছি ওঠার জন্য, যে বাবা উঠে তুই পড়া শুরু করে দে। তো ছেলে বলছে তুমি উঠছো না, আমাকে কেন বলছো? আর তুমি তো রোজ রোজ খালি তপস্যা করো। আমি বলছি হ্যাঁ, আমাকে তপস্যা একটু করতেই হবে, তারপরে কিন্তু আমি উঠবো। তো ছেলের যেহেতু পড়া আছে, পড়তে লাগবে, তাই না? টিউশন স্যার আছে, তো তার জন্য কিন্তু ওকে উঠিয়ে দিয়েছি। ও উঠেই ব্রাশ করছে আর কি। তো আমি এদিকে সব কাজগুলো সেরে নিচ্ছি, আর বিছনাটা আমি ভালো করে উঠিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর কম্বলগুলো অনেকটাই ভারী, আমার থেকে কম্বলগুলোই অনেক ভারী হয়ে যায়, আমি উঠাতেই পারি না। তো তারপরে দেখো ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, সকালের বাসি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে আমি ঝটপট করে কিন্তু ঘরটাও মুছে নেব, কেননা আজকে আমার একটু বেশি কাজ আছে। আমার দেওর মারা গেছে, তো আজকে ঘাট কাজ, তার তার জন্য কিন্তু অনেক কাজ বার হয়েছে। তো টুকটাক তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। আর অনেক লং হয়ে গেলে একটু অসুবিধা হয়, তোমাদেরও অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি লং করব না ভিডিওটা। তো শর্টকাটে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো ফাইনালি আমার হয়ে গেল ঘর মোছা। আর পিছন সাইডে আর একটা ঘর আছে, টিনের ঘর, তো ওইটাও কিন্তু আমি মুছেছি। ঘর বিছনাপাতি সব গুছিয়ে গেছি, তারপরে সোজা কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই গ্যাসটা আমি মেজে ঘষে চকচকা করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলা হয় নাই, এই যে আমাদের গ্যাস টেবিলটা দেখছো, এটা কিন্তু নতুন বানিয়েছি। আর 15 বছর পর বিয়ের বানিয়ে দিল হাজব্যান্ড আমাকে। অনেক দিন আগেই বলেছিলাম, কিন্তু সেরকম হয় নাই, অল্প টাকার জন্য বা আর্থিক অবস্থার জন্য হয় নাই। কিন্তু হাজব্যান্ড কিন্তু নিজেই বানাতে পারে, মিস্ত্রি কাজ করে, কাঠের কাজ করে, তবুও কিন্তু বানিয়ে দিতে পারে নাই। তো অনেক দিন পরে, অনেক দিন বলতে গেলে কি 15 বছর পরে কিন্তু বানিয়ে দিল। আর ওর হাতের কাজ অনেকই ভালো, খুব সুন্দর কাজ করে, ওর কাজ আমার ভীষণই ভালো লাগে। আমাদের ঘরের যত কাজ আছে ওই কিন্তু করেছে, ওর হাতের কাজ খুবই ভালো, খুবই ভালো। তো তারপরে দেখো আমি চলে আসলাম সোজা কলপারে। আর এখানে এসেই বাসন মাজা ঘষা শুরু করে দিলাম। আর আমরা হলাম লোক 3জন, আমার ছেলে, হাজব্যান্ড, আমি। আর বাসন দেখো কতগুলো বার হয়েছে, অনেকগুলো বাসন বার হয়। ছেলে খালি ওই সারাদিন অত্যাচার করে থাকে, রাত্রে অত্যাচার, সন্ধ্যার থেকে যে শুরু করে, একটার পর একটা, একটার পর একটা বাসন নেবে আর নষ্ট করবে আর ওইভাবে রেখে দেবে। তো অনেকগুলো বাসন বার হয়ে যায়, তো তার জন্য কিন্তু অল্প লোকজন হলেও বাসন অনেকটাই বার হয়ে যায়। তবুও আমি ঝটপট করে ধুয়ে নিচ্ছি। কারেন্ট আছে, কারেন্টের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই, কখন যে কারেন্ট চলে যাবে সেটা আমরা বলতেই পারবো না। তো তার জন্য একটু টেনশন হয় যে ঝটপট করে ধুয়ে দিয়ে। হ্যাঁ, ড্রাম আছে, ড্রাম থাকলে কি হবে, ঠান্ডা জল, ড্রামের ঠান্ডা জল একদমই ভালো লাগে না। আর মোটরের জলটা কিন্তু অনেক গরম থাকে। তো তারপরে হয়ে গেল মাজা ঘষা, তারপরে কিন্তু আমি ছান ধ্যান করে চলে আসলাম সোজা রান্নাঘরে, কেননা পশু পাখিগুলো, পশু তো না, পাখি আর কি, আর বিড়াল আসে, কখনো কখনো কুকুরও আসে। তো হঠাৎ করে কুকুর আসে, যেহেতু আমাদের বাড়ির চারো সাইড টিনের বেড়া করা আছে, তো তার জন্য কিন্তু আসতে পারে না। তো বিড়াল আসে আর কি, কুকুর আসে হঠাৎ করে, সবসময় আসতে পারে না, যখন গেটটা
খোলা থাকে তখন আসে আর কি। কিন্তু পাখিগুলো অনেক আসে, আর সকাল থেকেই ওরা মানে এত চিল্লাচিল্লি করছে। রোজ আমি খেতে দেই, আগে ওদেরকে খেতে দেই, তারপরেই কিন্তু আমি খাই। উঠে নিয়ে ওদেরকে আগে দিব, সব কাজ করে তারপরে আমি খাই। তো তার জন্য আজকে সকাল থেকে দেওয়া হয় নাই অনেকটাই, মানে পাখিগুলো তো জানোই কিরকম করে, তো ডাকা শুরু করে দিয়েছে। তো তারপরে কিন্তু আমি ওদেরকেও খেতে দিয়ে দিলাম। আর শালিকের লাগে বিস্কুট, শালিককে বিস্কুট না দিলে ওই চাল খেতে চায় না। তো ঘুঘু পাখি আছে, ওইগুলো কিন্তু চাল খায়, শস্যা খায়, ওদেরকে ওইগুলো দিয়ে দিই আমি। আর শালিকের জন্য বিস্কুট দিয়ে দিই। তো তারপরে সেগুলো দিয়ে কিন্তু আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। এখন আমি একটু চা বানাবো, আর আজকে লাল চা বানাবো। সকাল থেকে যা ছিল সব ঘষে মেজে ধুয়ে সাফা করে ফেলেছি। দুধ ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ যেহেতু আজকে আমাদের ঘাট কাজ, সেগুলো আমি কিছুই রাখি নাই, সব ধুয়ে ঠুয়ে মেজে ঘষে নিয়েছি। তো তারপরে আমি সোজা এসেই কিন্তু এই যে লাল চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। লাল চা আমি একটু কম খাই, তবু আজকে খাবো, অনেকটা ঠান্ডাও লেগেছে, গলাটাও বসে গেছে। তো ভাবলাম যে আদা দিয়ে একটু লাল চা বানাই, ভালো লাগবো খেতে। তো একটু নিয়ে নিলাম আমি চানা, মুড়ি আর একটু তেল, কাঁচা মিঠা তেল আর কি, সর্ষের তেল। আমরা মিঠা তেল বলতে বলতে না মিঠা তেলই বলি, কিন্তু এটাকে তো সর্ষের তেলই বলে, খাঁটি সর্ষের তেল। তো একটু নিয়ে নিয়েছি, আর চাটা আমি ঢেলে নিচ্ছি। আর আমার ছেলে মার ওখানে গিয়েই খেয়ে নিয়েছে, ওকে বললাম যে চা খাওয়ার কথা, বলছে না আমি সেখানে খেয়েছি। আর হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, বাজারে যে যার মতো খেয়ে নিয়েছে। যেহেতু আজকে অনেক কাজ, আমার সময়ই হচ্ছে না, অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক বেলা বলতে কি দুপুর হয়ে গেছে, একটাই বেজে গেছে, 12:30 একটাই বেজে গেছে। তারপরে দেখো অনেকটাই ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আমার, এই সকাল থেকে শুরু করেছি কাজ, ঠান্ডা জল লাগতে লাগতে ভালো লাগে না। তো অনেকটাই মানে ঠান্ডা লেগেছে। তো তার জন্য কিন্তু আমি দেখো এসে একটু রোদরে বসলাম, আর এখানে বসে বসে চা খাচ্ছি। আর দেখো আমাদের গাছে ধুতরা ফুল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।